নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সংবিধান মানেন না নরেন্দ্র মোদীকে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোডে ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশে আজ কেন্দ্রকে তোপ দাগলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো এই বিষয়ে, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানতে চাইবো। দেখো, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সংখ্যালঘু সেলের যে প্রোগ্রাম ছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা একাধারে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে, এবং সেখানে যেটা বলতে চাইছেন যে শিল্পপতিদের হাতে এই ওয়াকফ সম্পত্তি তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়াকফ বিলকে নিয়ে আসা হয়েছে নতুন করে। কারণ এর আগে পার্লামেন্টে এই বিলটি এসেছিল, এই সংশোধনী বিলটি, সেই সময় জেসিবি গঠন হয়েছিল, কিন্তু তারপরেও তার যে কি অবস্থা সে কেউ জানে না। কিন্তু নতুন করে 2024 সালে ওয়াকফ সংশোধনী বিলকে আবার নতুন করে আনা হলো পার্লামেন্টে, এবং তার মধ্যে অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য আছে। একদিক থেকে যেমন সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, সেই সম্পত্তি বিভিন্ন শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই তারা এই বিলটি নিয়ে এসেছেন। এবং তারা বলেছেন রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস যেমন পথে রয়েছে, আইনগত দিক থেকেও তৃণমূল কংগ্রেস পথে থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট কেন চুপ রয়েছেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে বহু মামলাকেই নেয়। ওয়াকফের মতো একটা সম্পত্তি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে সুপ্রিম কোর্ট সেটাকে তারা নিতে পারত ব্যক্তিগত উদ্যোগে, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। কেন সুপ্রিম কোর্ট চুপ রয়েছেন তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। এছাড়াও ফিরহাদ হাকিম বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন এবং বলেছেন কোনো ধর্মের উপর আক্রমণ মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে চান, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে সেকুলার মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে বলে আজকের মঞ্চ থেকে আওয়াজ উঠেছে। দেবজ্যোতি, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য তা তো আমরা শুনলাম, তার পাশাপাশি আজ সংখ্যালঘু সেলের সভাপতি অর্থাৎ মোশাররফ হোসেনও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে কি বক্তব্য জানা গেল? দেখো, মোশাররফ হোসেন যেটা বললেন, আজকে ভরা মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন যে আজকে যে ঘটনাটি আজকে আপনারা প্রত্যক্ষ করলেন, সেটা শুধু একটা মাত্র দুদিনের ইন্টিমেশনে মানুষ এসেছেন, এবং কয়েক হাজার মানুষের সমর্থন নিয়ে তারা আজকে কিন্তু প্রথম দিন থেকে আওয়াজ তুলতে শুরু করেছেন। এবং সেখানে গত কয়েকদিন আগে যেভাবে জামেতা উলামা হিন্দ এই রানী রাসমণি রোডে সভা করেছিলেন, তারও কথা তিনি তুলে ধরেছেন, এবং তিনি বলেছেন আজকে থেকে যে আওয়াজ উঠলো তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে তার পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সম্মান করেন, এবং আজ থেকে পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠবে যে ওয়াকফ সম্পত্তিকে যেভাবে বাঁচানোর প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস শুরু করেছে, এবং যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি এই সংশোধনী বিলকে পাস করানোর চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু দিয়ে তা আটকাবে বলেও আজকে দাবি করেছেন মোশাররফ হোসেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ রানী রাসমণি রোডে এই সমাবেশ থেকে কি বলেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, শুনবো প্রথমেই। চ্যালেঞ্জ থেকে সাফল্য। আজকে আমরা যে সভা ডেকেছিলাম স্বল্প দিনের নোটিশে মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াই সংগ্রামের কথা সমগ্র মুসলিম মানুষ জানতে পেরেছিল যে ওয়াকফের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মাঠে ময়দানে লড়াই সংগ্রামে রাজপথে নেমেছেন। সেই সভাকে সফল করার জন্য যার যে সম্বল আছে নিয়ে এসে আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম, তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। আমরা কোর্ট কি করছে জানি না, এটাতে আমাদের মুসলিম মানুষজন তাদের সম্পত্তি রক্ষাতে, তাদের অধিকারকে রক্ষাতে প্রয়োজনে রক্ত দিয়ে, রক্তের কসম খেয়ে মাঠে নামবে। কিন্তু এই সম্পত্তি বিজেপিকে ঘুরপথে অশুভ শক্তি এনে ব্যাকডোর দিয়ে অন্ধকার গলি খুঁজছে বিজেপি এই সম্পত্তি দখল করার। সেই স্বপ্ন, রঙিন স্বপ্ন তাদের বাস্তবায়িত হবে না বলে এটা আমরা মনে করছি।
আজকের এই সমাবেশ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানসিকতা, ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ, সংবিধানের চোখ। ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয়, যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রিয়াম্বল। চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদিজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই।